তো এসএলএসটি ম্যাথামেটিক্সের আমি একটা ক্লাস সিরিজ শুরু করছি। তো এখানে আমি প্রথম ম্যাট্রিক্স থিওরি অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রাটা শুরু করছি। এখানে খুব ইম্পর্ট্যান্ট কয়েকটা বিষয় হচ্ছে, যেমন হচ্ছে ম্যাট্রিক্সের সম্পর্কে জানতে হবে। সেক্ষেত্রে প্রপার্টিসগুলো খুব ইম্পর্ট্যান্ট, অনেকগুলো কোশ্চেন আসে এখান থেকে। প্রপার্টিস অন র্যাঙ্ক অফ ম্যাট্রিসেস বলছে, প্রথমটা বলছে ফর এ নন জিরো এম ক্রস এন ম্যাট্রিক্স এ হচ্ছে একটা নন জিরো এম এবং এন ক্রমের একটা ম্যাট্রিক্স। সেক্ষেত্রে তখন আমরা কি করব, র্যাঙ্ক বের করতে গেলে তা জিরো লেস দেন র্যাঙ্ক অফ এ লেস অর ইকুয়ালস টু মিনিমাম অফ এম কমা এন। মিনিমাম অফ এম কমা এন মানে হচ্ছে এর যে র্যাঙ্ক, এ হচ্ছে কত ক্রমের ম্যাট্রিক্স, এম এবং এন। তাহলে এম এবং এনের মধ্যে যেটা মিনিমাম সেটা হচ্ছে এখানে, এক্ষেত্রে র্যাঙ্ক অফ এ লেস অর ইকুয়ালস টু, এখানে ওই অ্যান্সারটা হবে। আর র্যাঙ্ক সবসময় জিরোর থেকে বড় হয়। আচ্ছা, ফর এ স্কোয়ার ম্যাট্রিক্স এ অর অর্ডার এন, যদি এটা এম ক্রস এন আর এটা যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় এন অর্ডারের, তাহলে র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু এন। র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু এন তখনই হবে যদি ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়ালস টু জিরো হয়, সেটাকেই বলছে নন সিঙ্গুলার। আর যদি ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু জিরো হয় তখন কি হয়ে যাবে, তখন এনের থেকে র্যাঙ্কটা ছোট হয়ে যাবে। র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ ট্রান্সপোর্ট। তো এটা জানতে হবে। এবার এখানে চলে আসি, লেট এ বি এ ম্যাট্রিক্স অফ অর্ডার এম ক্রস কে অ্যান্ড বি এ ম্যাট্রিক্স অফ অর্ডার কে ক্রস এন। এম ক্রস কে এবং কে ক্রস এনের যদি দুটো ম্যাট্রিক্স হয় তাহলে র্যাঙ্ক অফ এ বি কত হবে? তো র্যাঙ্ক অফ এ বি হবে মিনিমাম অফ র্যাঙ্ক অফ এ কমা র্যাঙ্ক অফ বি, জিরোর থেকে বড় এবং এটার থেকে ছোট হবে। আচ্ছা, যদি এ এবং বি দুটো স্কোয়ার ম্যাট্রিক্স হয় অফ সাম অর্ডার, সেম অর্ডার, একই অর্ডারের যদি দুটো স্কোয়ার ম্যাট্রিক্স হয় এবং এ যদি হচ্ছে নন সিঙ্গুলার হয়, এর মানে হচ্ছে ডিটারমিনেন্টটা যদি নট ইকুয়ালস টু জিরো হয়, বিটা যে কোনো ম্যাট্রিক্স হতে পারে, সিঙ্গুলারও হতে পারে নন সিঙ্গুলারও হতে পারে, তাহলে র্যাঙ্ক অফ এ বি সমান হবে র্যাঙ্ক অফ বি। এ এবং বি এর গুণ করে আমরা কি পাবো, র্যাঙ্ক অফ বিটা পাবো। কারণ র্যাঙ্ক অফ এ নন সিঙ্গুলার মানে হচ্ছে র্যাঙ্ক অফ এটা হচ্ছে আমাদের অনেক। এবার যদি বিটা নন সিঙ্গুলার হয় তখন এক্ষেত্রে হবে র্যাঙ্ক অফ এ বি সমান র্যাঙ্ক অফ এ। এছাড়া এর পরের পয়েন্টে আছে, যদি এ এবং বি দুটো স্কোয়ার ম্যাট্রিক্স হয় অফ সেম অর্ডার, একই অর্ডারের দুটো স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে র্যাঙ্ক অফ এ বি নট ইকুয়ালস টু র্যাঙ্ক অফ বি এ ইন জেনারেল। কারণ হচ্ছে আমরা জানি এ বি আর বি এ নট কমিউটেটিভ, তো তাদের র্যাঙ্কটাও অবশ্যই নট ইকুয়ালস টু মানে অসমান হবে। এবার হচ্ছে এ সমান হচ্ছে এ